বর্তমান স্থান কলকাতা এবং সময় মার্চ 2025। পুরনো শহরটা আগের মতোই আছে, ব্যস্ত, ধুলোমাখা। চায়ের দোকানে এখনো প্রেম নিয়ে তর্ক চলে। শুধু কিছু মানুষের মনটাই আর আগের মতো নেই, ঠিক যেমনটা ঈশান। ঈশান একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইনস্টাগ্রামে রিলস, ইউটিউবে ভ্লগ আর মাঝে মাঝে নিজের লেখা কবিতা নিয়েই ব্যস্ত থাকে। এখন তার 1.7 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু সে যতটা সফল ঠিক ততটাই একা। সময় তখন রাত 1টা। সে তার লাল ল্যাপটপের সামনে বসে একটা চিঠি লিখছে, সেই পুরনো ভাবে, কালো কালিতে নিজের হাতে। তোকে শেষবারের মতো কিছু বলতে চাই। হয়তো আর কোনোদিন দেখা হবে না, তবু বলতেই হবে আমায়। তুমি কি ভাবছ কাকে লিখছে ঈশান এই চিঠি? মেয়েটির নাম হচ্ছে রিমি। ঈশান এবং রিমি একসময় একই কলেজে পড়ত। প্রেম হয়েছিল হঠাৎ করেই, আবার শেষটাও হয়েছিল হঠাৎ করেই। নমস্কার ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। গপ্পসপ্পর আজকের দ্বিতীয় গল্প, শেষ চিঠি, পর্ব 1। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক অসম্পূর্ণ ভালোবাসার নিঃশব্দ প্রতিধ্বনি, একটা মনের ভিতরে জমে থাকা ব্যথার প্রতিচ্ছবি। এই গল্পের লেখক প্রণব। বর্তমানে তিনি একটি ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে কর্মরত, তবে মনের মধ্যে বাস করে এক নির্ভেজাল সৃষ্টিশীলতা। নিজের ইউটিউব চ্যানেল আর লেখানির্ভর কন্টেন্টে তিনি খুঁজে পান জীবনের আসল রং। আর আজকের এই অনুভূতির গল্পে কণ্ঠে রয়েছি আমি রুদ্র, আর আমার সাথে রয়েছে প্রিয়াঙ্কা। চলুন শুরু করি একটা চিঠি, একটা প্রেম আর একটা না বলা বিদায়ের গল্প। ঈশান এবং রিমির প্রথম দেখা হল 2019 সালের সেপ্টেম্বর। কলকাতার ব্যস্ত শহর তখনও গ্রীষ্মের শেষ আলোটুকু ধরে রেখেছে। জয়পুরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ঈশান, কমার্সে অনার্স নিয়ে সদ্য কলেজে পা রাখা ছেলেটা, চুপচাপ স্বভাবের, নিজের মতো একা থাকা, বন্ধু কম, তবে চিন্তাভাবনায় অনেক গভীর। প্রতিদিনের মতো সেদিনও সে ক্লাসে ঢুকে ডান পাশের জানালার ধারে একটা চেয়ারে গিয়ে বসল। তার হাতে তখন একটা পুরনো উপন্যাস, যা সে ক্লাস শুরুর আগেই শেষ করতে চাইছিল। হঠাৎ একটা মিষ্টি গন্ধ বাতাসে ভেসে এলো। সেই গন্ধের দিকেই একটু অবাক হয়ে তাকাতেই একটি মেয়ে এসে তার পাশের সিটে বসল। হালকা মেকআপ, কপালে ছোট্ট টিপ, চোখে কাজলের রেখা, যেন চোখ দুটো কথা বলছে। মেয়েটির পরনে ছিল হালকা গোলাপি সালোয়ার, আর তার ঠোঁটে হালকা হাসির ছোঁয়া। ঈশান বইটা বন্ধ করে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি একবার ঈশানের চোখে তাকিয়ে হেসে বলল, তোমার নাম ঈশান, তাই না? হ্যাঁ, আমি হচ্ছি ঈশান। আমি রিমি, এই বছরই ভর্তি হয়েছে এই কলেজে। তোমার পাশে বসতে পারি? অবশ্যই, বসো। এখানে তো সবাই নতুনই। সেই একটুকু হ্যাঁ থেকেই শুরু হয়েছিল সবকিছু। বন্ধুত্ব, আড্ডা, ময়দানে একসাথে হাঁটতে যাওয়া, রোলের এক কামড় শেয়ার করা, আর ছিল এক ক্রাশ হালকা খুনসুটি। প্রতিদিনের এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন ধীরে ধীরে গেঁথে ফেলেছিল এক অদৃশ্য বন্ধনে। কারো কিছু বুঝে ওঠার আগেই নিঃশব্দে তারা জড়িয়ে পড়ে একে অপরের ভালোবাসায়। না ছিল কোনো প্রেমের প্রপোজাল, না ছিল কোনো নাটকীয়তা, ছিল শুধু দুইটা মন, যাদের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক অপূর্ব টান, এক নিঃশব্দ স্বীকারোক্তি, তুই ছাড়া আর কেউ না। প্রেমের দিনগুলো ছিল ভারী মিষ্টি। 2020-21 পৃথিবী যেন থেমে গিয়েছিল কোভিডের থাবায়। সব বন্ধ, সব থমকে। কিন্তু থামেনি একটা জিনিস, ঈশান আর রিমির প্রতিদিনকার ভার্চুয়াল ভালোবাসা। ঈশান ওর লেখা কবিতা গলায় কাঁপন তুলে পাঠাত, আর রিমি ভয়েস নোটে নরম গলায় গেয়ে উঠত রবীন্দ্রসঙ্গীত। এ যেন দূরত্বের মধ্যেও এক অলিখিত একান্ত সম্পর্ক,
যেখানে প্রতিটি শব্দ ছিল অনুভব, প্রতিটি নীরবতা ছিল ভালোবাসা। লকডাউন শেষ হলো, তারা কলেজে প্রথম দেখা করল বহুদিন পর। দুজনের চোখেই জমে থাকা কান্না, আর হৃদয়ে শুধুই এক অনুভব, তুই আছিস, এতেই তো আমি আছি। রিমি তখন কাঁপা গলায় বলেছিল, তুই ছাড়া আমার এই গোটা শহরটা ফাঁকা লাগে। ঈশান একটু হাসল, চোখের কোণে জল আর ঠোঁটে এক গভীর সত্যি, আর তুই তো আমার গোটা শহর। সেই প্রেমটা এতটাই নিখুঁত ছিল, এতটাই গভীর, বন্ধুরা পর্যন্ত দেখে বলতো এদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। কিন্তু সব প্রেমের গল্পে কি চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি থাকে? হয়তো না। হয়তো তাদের গল্পটাও ছিল সেই রকম, যেখানে ভালোবাসা ছিল প্রচণ্ড, কিন্তু ভাগ্যে ছিল না একসাথে থাকা। শেষ নীরবতা। 2023 সালের ফেব্রুয়ারি। একটা নতুন সকাল, একটা নতুন ঠিকানা। রিমি পাড়ি দিল মুম্বাই। চাকরি, কর্পোরেট জীবন, নতুন মানুষ আর নতুন রুটিনে গাঁথা এক জগৎ। দিন যেতে লাগলো, আর রিমি যেন একটু একটু করে দূরে সরে যেতে লাগলো। ঈশান টের পাচ্ছিল, ওর প্রতিটা মেসেজে আগে যে উচ্ছ্বাস থাকতো, এখন সেখানে শুধু ফর্ম্যালিটিস। যেন ভালোবাসা শব্দটা ফাইলের মধ্যে আটকে গেছে। তবু ঈশান কিছু বলেনি, সে চুপ করেছিল, কারণ ও জানত ভালোবাসা মানেই শুধু কাছে থাকাই নয়, মেনে নেওয়াটাও। তবু একদিন একটা ভিডিও কলে সব বদলে গেল। ঈশান, তোর সঙ্গে কথা বলতে আজকাল খুব অস্বস্তি লাগে আমার। মানে কি বলতে চাইছিস কি তুই? দেখ, আমার একটা নতুন জগৎ হয়ে গেছে, নতুন লাইফস্টাইল, আর তুই সেই আগের মতন ওল্ড লাইফস্টাইল নিয়েই আছিস। তুই অনেক বদলে গেছিস আগের থেকে। হয়তো। সেই হয়তোটাই ছিল শেষ কথা। তারপর আর কোনো ফোন এলো না, না একটা মেসেজ, না একটা এক্সপ্লেনেশন, শুধু একটা গভীর নীরবতা। এর পরের দিনগুলোতে ঈশান শুধু ওর স্মৃতির সাথে কথা বলতো। আর একদিন নিজের জন্মদিনে যখন ইউটিউব ভিডিও বানাচ্ছিল, হঠাৎ ক্যামেরার সামনে আটকে গেল চোখের জল। চোখের ভেতর লুকোনো হাজারটা না বলা কথা যেন ভেসে এলো টপ করে। সে কেঁদে ফেলল, প্রথমবার, সবার সামনে। ভিডিওটা ভাইরাল হয়েছিল, 8 লাখ ভিউ। ক্যাপশন ছিল মাত্র 4টা শব্দে ভরা এক সমুদ্রের ব্যথা। She left without goodbye. সেই রাতটা ঈশান একা ছিল না, কিন্তু তবুও ছিল একা। সে সারা রাত শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছিল, ভালোবাসা কি শুধু একপক্ষীয় ছিল? বর্তমান সাল 2025-এর মার্চ মাস। 2টি বছর কেটে গেছে। সময় এগিয়ে গেছে অনেকটাই, পৃথিবীটাও বেশ বদলে গেছে। কিন্তু ঈশানের ভেতরে আটকে আছে সেই সময়টাই, যখন ভালোবাসা মানে ছিল রিমির গলা, তার গানের ভয়েস নোট, আর নির্জন দুপুরে ফোনে না বলা সেই চুপ করে থাকা কথাগুলো। ঈশান আজও ভুলতে পারেনি সেই দিনগুলো, ভুলতে পারেনি সেই নীরব বিদায়। আজ হঠাৎ এক সন্ধ্যায় সবকিছু যখন নিস্তব্ধ, তখন জানলার ধারে বসে ঈশান একটা চিঠি লিখতে শুরু করে। প্রিয় রিমি, জানি তুই এখন অন্য কারোর পাশে ঘুমোচ্ছিস, তার সঙ্গে কফি শেয়ার করছিস, উইকেন্ডে হয়তো সমুদ্রের ধারে হাঁটছিস। আর আমি এখনো ওই ভয়েস নোটটা শুনি, যেখানে একদিন তুই আমার জন্য বৃষ্টির গান গেয়েছিলি। আমার জীবনে নতুন কেউ আসেনি রিমি, কারণ তুই চলে যাবার পর আমি আর কাউকে ওই জায়গাটা দিতে পারিনি। তুই যেটা ভেঙে গিয়েছিলি, সেটা কেউ আর কোনোদিনও গড়তে পারবে না। কিন্তু তার জন্য আমার রাগ নেই, কষ্ট আছে, কিন্তু অভিযোগ নেই। শুধু একটা কথা বলার ছিল,
যদি কোনো একদিন সন্ধ্যায় নিজের চারপাশটা খুব ফাঁকা ফাঁকা লাগে, যদি পাশে কেউ না থাকে, মনে রাখিস আজও তোর জন্য একজন শেষ চিঠি লিখে অপেক্ষায় বসে আছে। ইতি, তোর ঈশান। চিঠিটা শেষ করে ঈশান ধীরে ধীরে সেটা একটা পুরনো হলদেটে খামের ভেতরে রেখে দেয়। খামের ওপর কাঁপা হাতে লিখে ফেলে, শেষ চিঠি, না পাঠানো ভালোবাসা। তারপর সেটা আলমারির এক কোণায় রেখে দেয়, ঠিক সেদিনকার মতোই, যেদিন সে শেষবারের মতো রিমির ভয়েস নোট শুনেছিল। এই গল্পের এখানেই শেষ নয়, কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তার কোনো দি এন্ড হয় না। ভালোবাসা শেষ হয় না, তা শুধু রূপ নেয় এক অপূর্ণতায়, একটা নীরব অপেক্ষা, একটা না বলা অনুভূতি হয়ে, যেটা হারিয়ে গেলেও রয়ে যায় হাজারটা গল্পের ভিড়ে চুপ করে নিঃশব্দে বাঁচতে থাকা একটা অস্ফুট স্মৃতি হয়ে, অজানা, অদৃশ্য, কিন্তু চিরকাল অমর।